ভাবতে পারো, একজন শক্তিশালী রানী, যার কাছে ছিল সম্পদ, ক্ষমতা, বিশাল এক সিংহাসন, কিন্তু তবুও সে খুঁজে পেয়েছিল সত্যের পথ। এই হল রানী বিলকিসের কাহিনী। অনেক আগে বর্তমান ইয়েমেন অঞ্চলে ছিল এক সমৃদ্ধ রাজ্য, সেবা। সেই রাজ্যের শাসক ছিলেন এক জ্ঞানী ও বুদ্ধিমতী রানী, বিলকিস। তার রাজ্যে ছিল ধন সম্পদ, উন্নত সভ্যতা, কিন্তু একটি বড় ভুল ছিল। তারা আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করত। একদিন নবী সুলাইমান আলাইহি তার দরবারে খেয়াল করলেন একটি পাখি অনুপস্থিত, হুদহুদ। কিছুক্ষণ পর পাখিটি ফিরে এসে বলল, আমি এমন এক জাতিকে দেখেছি যাদের রানী শাসন করে। তাদের সিংহাসন বিশাল, কিন্তু তারা সূর্যেরকে সেজদা করে। নবী সুলাইমান আলাইহি সঙ্গে সঙ্গে একটি চিঠি পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। রানী বিলকিস তার মন্ত্রীদের ডেকে বললেন, তোমরা কি পরামর্শ দাও? মন্ত্রীরা যুদ্ধের কথা বললেও রানী বেছে নিলেন কূটনীতি। তিনি উপহার পাঠালেন, কিন্তু নবী সুলাইমান আলাইহি তা ফিরিয়ে দিলেন। রানী আসার আগে নবী সুলাইমান আলাইহি বললেন, কে তার সিংহাসন আমার কাছে আনতে পারবে? একজন জিন বলল, আমি পারব। কিন্তু এক জ্ঞানী ব্যক্তি বললেন, চোখের পলকে এনে দেব। এবং সত্যি, মুহূর্তেই সিংহাসন উপস্থিত হল। রানী বিলকিস যখন প্রাসাদে প্রবেশ করলেন, তিনি দেখলেন সামনে পানি। তিনি কাপড় উঠিয়ে এগোলেন, কিন্তু আসলে সেটা ছিল স্বচ্ছ কাঁচ। তিনি বুঝলেন এটা সাধারণ ক্ষমতা নয়, এটা আল্লাহর দান। অবশেষে রানী বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। একজন রানী, যার কাছে সব ছিল, কিন্তু সে বেছে নিয়েছিল সত্যকে। আমরা কি পারি আমাদের অহংকার ছেড়ে সত্যের পথে ফিরে আসতে? যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।